আসসালামু আলাইকুম সবাইকে স্মার্ট অ্যানালাইটিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমরা ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই এর বেসিক টু অ্যাডভান্স আলোচনা করব। তো আপনি যদি এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি ফেসবুক পিক্সেল ব্রাউজার সাইড ট্র্যাকিং অ্যান্ড সার্ভার সাইড ট্র্যাকিং এর সম্পূর্ণ বিষয় আপনি জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আপনাদের জানতে হবে যে পিক্সেল জিনিসটা কি। ফেসবুক পিক্সেল ইজ এ ট্র্যাকিং টুল প্রোভাইড বাই মেটা that allow business to collect data about user interactions on their website. It works by placing small snippet of code on your website, enable you to track, analyze and optimize your advertising campaign. Facebook Pixel হচ্ছে যে এমন একটা টুল যা আপনার ওয়েবসাইটে যদি সেট আপ করা থাকে তার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে কোনো ভিজিটর আসার পর কোন পেজ ভিজিট করতেছে এবং কি অ্যাড টু কার্ট করতেছে কিনা, চেক আউট করতেছে কিনা, পারচেস করতেছে কিনা যাবতীয় বিষয় আপনি ট্র্যাক করতে পারবেন। আপনি পরবর্তীতে চাইলে কেউ যদি যেমন ধরেন যে আপনার ওয়েবসাইটে আসার পর একটা পেজ ভিজিট করলো, ভিজিট করার পর অ্যাড টু কার্ট করলো কিন্তু সে ফাইনালি পারচেস করলো না, আপনি পরবর্তীতে যদি চান যে ওই ইউজার বা ভিজিটরকে আপনি বিভিন্ন অফার সাজেস্ট করবেন, যেমন আপনি তাকে ডিসকাউন্ট দিতে পারেন অথবা আপনার কোনো ক্যাম্পেইন চলতেছে সে ক্যাম্পেইনের আন্ডারে আপনি তাকে হ্যাড রান করে তাকে টার্গেট করতে চান, আপনি তাও কিন্তু এই টার্গেটটা করতে পারবেন। সেটা শুধু সম্ভব হচ্ছে যে ফেসবুক পিক্সেল যে আইডি বা কোড আছে সেই কোড ট্র্যাকিং এর মাধ্যমে সম্ভব। এই ভিডিওতে আমরা পরবর্তীতে আমরা এই বিষয়গুলো দেখব কিভাবে কোডগুলো সেট আপ করতে হয় সে বিষয়ে। আবার ফেসবুক ব্রাউজার সাইড ট্র্যাকিং এর বিভিন্ন লিমিটাইজেশন আছে, যেমন অ্যাড ব্লকার যদি থাকে আপনি কিন্তু ফেসবুক পিক্সেলের মাধ্যমে ডাটা কিন্তু ট্র্যাক করতে পারবেন না। তারপরে কুকি রেস্ট্রিকশন, ব্রাউজার লাইক সাফারি ব্রাউজার, তারপরে ফায়ারফক্স ব্রাউজার, তারপরে ব্রেভ ব্রাউজার যেগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু কুকির যে রেস্ট্রিকশন আছে সেটার মাধ্যমে কিন্তু আপনি যে ইউজার যদি কোনো ইউজার যদি আপনার যেমন ধরেন যে একজন ইউজার আছে যে সাফারি ব্রাউজার বা ফায়ারফক্স বা ব্রেভ ব্রাউজার ইউজ করে, সে যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে আপনি কিন্তু তার ডাটা কিন্তু ট্র্যাক করতে পারবেন না। এটা শুধু ব্রাউজার সাইটের ক্ষেত্রেই, কিন্তু সার্ভার সাইট যদি সেট আপ করা থাকে তাহলে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন। আইএসও 14 প্লাস প্রাইভেসি চেঞ্জেস, তারা জানেনি যে আইএসও মানে অ্যাপল তাদের যে প্রাইভেসি চেঞ্জেস জানছে সেটার মাধ্যমে কিন্তু আপনি তাদের যে যে আছে অ্যাপল এর যে ফোনগুলা বা যে ট্যাব অথবা যে ল্যাপটপ আছে সেগুলোর মাধ্যমে যদি কেউ যদি ভিজিট করে আপনার ওয়েবসাইটে কিন্তু তাদের ডাটা কিন্তু ট্র্যাক করতে পারবেন না। তাছাড়া বিভিন্ন নেটওয়ার্ক অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ইস্যুর কারণেও কিন্তু আপনি পিক্সেলের যে ট্র্যাকিংটা সেটা কিন্তু ট্র্যাক করা যায় না। তারপর ডাটা লস ইনঅ্যাকুরেসিস, পিক্সেল বেসড ট্র্যাকিং বাই মিস সাম কনভার্সন এফেক্ট অ্যাড অপটিমাইজেশনস থেকে এসবের সলিউশন হচ্ছে যে আপনি যদি ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই বা সার্ভার সাইড ট্র্যাকিং করেন তার মাধ্যমে কিন্তু আপনি ইউজারের যাবতীয় ডাটা ট্র্যাক করতে পারবেন। যেমন আপনার কোনো ভিজিটর যদি অ্যাড ব্লকার ইউজ করে অথবা তাদের যদি কুকি রেস্ট্রিকশন থাকে অথবা অ্যাপল ডিভাইসও যদি ইউজ করে বা নেটওয়ার্ক ইস্যু বা জাভাস্ক্রিপ্ট ইস্যু যদি থাকে, কিন্তু আপনি যদি ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই বা সার্ভার সাইড ট্র্যাকিংটা করেন তার মাধ্যমে কিন্তু আপনি ডাটাগুলো কিন্তু ট্র্যাক করতে পারবেন। তারপরে এখন আমরা জানবো যে সার্ভার সাইড ট্র্যাকিংটা কি। সার্ভার সাইড ট্র্যাকিং ইজ এ মেথড হোয়ার ইউজার ইজ কালেক্ট এন্ড প্রসেস অন এ সার্ভার বিফোর বিং সেন্ড টু থার্ড পার্টি প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, গুগল অ্যানালিটিক্স অর টিক। মানে সার্ভার সাইড ট্র্যাকিংটা হচ্ছে যে যেমন কোনো ভিজিটর আসলো, মানে ব্রাউজার সাইটে আমরা আগে দেখি কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে আসলো, আসার পর আপনার ওয়েবসাইটে ভিজিট করলো, ব্রাউজার সাইট ট্র্যাকিং এর মাধ্যমে ডাটাটা কিন্তু সরাসরি ব্রাউজার থেকে আপনার মার্কেটিং প্ল্যাটফর্মে চলে যেত। কিন্তু আপনি যদি এখানে দেখেন যে অ্যাড ব্লকার রেস্ট্রিকশন, কুকি রেস্ট্রিকশন, আইএসও 14 প্লাস প্রাইভেসি, নেটওয়ার্ক ইস্যু, জাভাস্ক্রিপ্ট ইস্যু, ডাটা লস ইনঅ্যাকুরেসি এসব যদি থাকে তার মাধ্যমে কিন্তু আপনার যে ব্রাউজার সাইটের যে ডাটাটা সেই ডাটাটা কিন্তু সরাসরি মার্কেটিং প্ল্যাটফর্ম গুলোতে চলে যাবে না, এটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। আপনি যদি সার্ভার সাইড ট্র্যাকিং করেন, কোনো ভিজিটর আপনার ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইট ভিজিট করলো, সেই ডাটাটা কিন্তু সরাসরি ক্লাউড বা সার্ভারে চলে যাবে। সার্ভারে চলে যাওয়ার পর সেই ডাটাটা কিন্তু সার্ভার থেকে আপনার যে মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো থাকবে, যেন আপনি যদি ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই, টিকটক, স্ন্যাপচ্যাট অথবা আদার্স যে মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু এই ডাটাগুলো ট্র্যাক করতে পারবেন। যদি এই বিষয়টা যদি খেয়াল করেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। যেমন সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে কোনো ভিজিটর ওয়েবসাইটে ভিজিট করলো, সেই ডাটাটা সরাসরি সার্ভারে চলে যাবে, সার্ভার থেকে আবার যে মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোতে কিন্তু চলে যাবে। এখন আপনার কোশ্চেন হতে পারে যে অ্যাপল তাদের যে প্রাইভেসি আপডেট যে করছে তার কারণে কি সার্ভার থেকেও কি ডাটাগুলো ট্র্যাক করতে দিবে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই দিবে, কারণ আপনার ওয়েবসাইট যেখানে হোস্ট করা থাকে সেটাও কিন্তু একটা সার্ভার, সেই সার্ভারের মাধ্যমে কিন্তু এই ট্র্যাকিংটা হয়ে থাকে। সার্ভার সাইডের বেনিফিটস গুলো হচ্ছে যে যদি আপনি ব্রাউজার সাইড ট্র্যাকিং করেন তার থেকে আপনি কিন্তু
60 থেকে 80% ডাটা কিন্তু ট্র্যাক করতে পারবেন। ধরতে গেলে 40% আপ ডাটা কিন্তু ট্র্যাক করতে পারবেন না। এটার কারণ হচ্ছে যে অ্যাড ব্লকার, তারপরে সাফারি ব্রাউজার, ফায়ারফক্স ব্রাউজার, ব্রেভ ব্রাউজার, অথবা যে আমরা যে বিষয়গুলো দেখলাম যে অ্যাড ব্লকার, কুকি রেস্ট্রিকশন, প্রাইভেসি, জাভাস্ক্রিপ্ট ইস্যু, ডাটা লস, ইনএকুরেসি, এগুলোর কারণে কিন্তু আপনি ডাটাটা 100% ডাটা কিন্তু ট্র্যাক করতে পারবেন না। কিন্তু আপনি যদি সার্ভার সাইড ট্র্যাকিং করেন, সার্ভার সাইড ট্র্যাকিং করার মাধ্যমে কিন্তু 100% ডাটা কিন্তু ট্র্যাকিং করতে পারবেন। তো এখন আমরা দেখব কিভাবে ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই এর মাধ্যমে ব্রাউজার সাইড এন্ড সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয় সেই বিষয়গুলো দেখব। তো সেটআপ প্রসেস শুরু করার আগে আপনাদের বলে রাখি, আপনারা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। এর আগের ভিডিওতে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ওয়েব কন্টেন্ট এন্ড সার্ভার কন্টেন্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলো দেখেছিলাম। এখন আমরা কিভাবে ফেসবুক পিক্সেল আইডি ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা দেখব। ফেসবুক পিক্সেল আইডি ক্রিয়েট করার জন্য ইভেন্ট ম্যানেজারে চলে যেতে হবে, ফেসবুক ইভেন্ট ম্যানেজার। তারপরে এখান থেকে কানেক্ট ডেটাতে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে ওয়েব সিলেক্ট করতে হবে, দেন নেক্সটে ক্লিক করতে হবে। এখানে আমরা যেহেতু নতুন একটা ডেটা সেট বা ফেসবুক পিক্সেল আইডি ক্রিয়েট করতে চাই, তার জন্য এখান থেকে ক্রিয়েট এ নিউ ক্লিক করতে হবে, তারপর এখানে একটা নাম দিতে হবে। এখানে আমি যে নামটা দিলাম এটার সাথে আমার গুগল ট্যাগ ম্যানেজার যে নাম দেওয়া ছিল সেই নামের একটা মিল আছে, কারণ পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়, যদি খুঁজতে সুবিধা হয়, তার জন্য আমি নামের সাথে একটা মিল রাখলাম। তারপরে ক্রিয়েটে ক্লিক করব। আমার ফেসবুক পিক্সেল আইডি ক্রিয়েট ডান। এখান থেকে আপনারা যে তাদের যে পার্টনারগুলো আছে, শপিফাই, পিক্সেল ইউর সাইট, ওয়ার্ডপ্রেস, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি চাইলে কানেক্ট করতে পারবেন। আমি সেটা ম্যানুয়ালি কানেক্ট করব, তার জন্য আমি এখান থেকে করতেছি না, কানেক্ট ম্যানুয়ালি। দেন এখান থেকে আপনাকে কনভার্সন এপে এন্ড মেটা পিক্সেল রিকমেন্ডেড এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে, তারপরে ফিনিশে ক্লিক করতে হবে। আমার ডাটা সেট আইডি ক্রিয়েট কিন্তু ডান। নাও আমি যদি ডাটা সোর্সে ক্লিক করি তাহলে কিন্তু আপনার পিক্সেল আইডিটা আমি দেখতে পারবো। এটাই হচ্ছে আমার পিক্সেল আইডি। এখান থেকে যদি আমি সেটিংসে চলে যাই, সেটিংসে গেলে আমি যে ডাটা সেট আইডিটা সেটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে পিক্সেল আইডি। এখান থেকে আমাদের কিছু সেটিংস চেঞ্জ করে নিতে হবে। এখান থেকে অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং এটা এনেবল করে দিতে হবে। এনেবল করে দেওয়ার পর এখানে যদি ক্লিক করি, এখানে আমরা কিছু এক্সট্রা ইভেন্ট পাবো যেগুলো আমাদের ডাটা লেয়ারে থাকে না, যেমন ডেট অফ বার্থ, এটা অফ করে দিতে হবে। তারপরে জেন্ডার, এটা অফ করে দিলাম। তো আর বাকি যে সেটিংসটা আছে সবগুলো ঠিক আছে। তো আমরা এখান থেকে আমরা যে ডেটা সেট আইডিয়া আছে সেটা কপি করে নিয়ে গুগল ট্যাগ ম্যানেজার চলে যাব। গুগল ট্যাগ ম্যানেজার চলে আসার পর এখান থেকে একটা ভেরিয়েবলস ক্রিয়েট করে নিব। আমাদের ফেসবুক পিক্সেল আইডি যেহেতু বারবারই লাগবে, তার জন্য আমরা ফেসবুক পিক্সেল আইডির জন্য একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করে নিব। কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য ভেরিয়েবলসে চলে যাব, ভেরিয়েবলস থেকে নিউ ক্লিক করব, প্লাস সাইন এগেইন এন্ড ফাইন্ড আউট কনস্ট্যান্ট। তারপর আবার যে ফেসবুক পিক্সেল আইডিটা আছে সেটা এখানে পেস্ট করে দিব, তারপরে ফেসবুক পিক্সেল আইডির একটা নাম দিয়ে দিব যাতে পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হয়, দেন সেভ করে দিব। এখন আমাকে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের সংযোগ স্থাপন করতে হবে এবং কি ওয়েবসাইট ডাটা লেয়ারটা এনেবল করে নিতে হবে। ডাটা লেয়ার এনেবল করার জন্য প্রথমে আমার ওয়েবসাইটে ব্যাকএন্ডে চলে যেতে হবে। ব্যাকএন্ডে চলে আসার পর প্লাগইন সেকশনে ক্লিক করতে হবে। অ্যাড এ নিউ প্লাগইনে ক্লিক করলাম। আমাকে একটা প্লাগইন অ্যাড করে দিতে হবে। প্লাগইনটা সার্চ করতে হবে GTM4WP। আমরা এটার মাধ্যমে সহজে ওয়েবসাইটের ডাটা লেয়ার এনেবল করতে পারি এবং কি ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের সংযোগ স্থাপন করতে পারি। তারপরে ইনস্টল নাও ক্লিক করব, দেন অ্যাক্টিভে ক্লিক করব। আমার প্লাগইন কিন্তু অ্যাড হয়ে গেছে, তার জন্য আমাকে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর আমরা গুগল ট্যাগ ম্যানেজার চলে যাব। তারপর আমার যে GTM আইডিটা আছে সেটা কপি করে নিব, তারপর এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে সেভ চেঞ্জেস ক্লিক করব। সেভ চেঞ্জেস ক্লিক করার পর কন্টেইনার কোড টার্ন অন অর অফ, এটা অফ হয়ে গেছে, এটা টার্ন অন করে দিতে হবে, তারপর সেভ চেঞ্জ করে দিতে হবে। এখন যদি আমি আমার ওয়েবসাইটে চলে যাই, চলে আসার পর যদি একটু পেজটা রিলোড করি, রিলোড করার পর আমি যদি গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করি, একটু সময় নেবে। দেখেন যে আমার যে গুগল ট্যাগ আইডিটা সেখানে কিন্তু দেখতে পাচ্ছি এবং কি আমি যদি এটার সাথে যদি মিলিয়ে দেখি, এটার সাথে এটার কিন্তু মিল আছে, তার মানে আমার ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার একটু সংযোগ স্থাপন হয়েছে। আরেকটা ওয়েতে আমরা চেক করতে পারি। এখন যদি গুগল ট্যাগ ম্যানেজার চলে যায়, গুগল ট্যাগ ম্যানেজার চলে আসার পর যদি প্রিভিউ ক্লিক করি, এখানে আমার ওয়েবসাইটে ইউআরএলটা দিতে হবে। সো আমি ওয়েবসাইটে ইউআরএলটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিব এন্ড কারেক্টে ক্লিক করব। যদি আমি একটু স্ক্রল করি অথবা দেখি, এখানে দেখেন যে আমার ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের সংযোগ কিন্তু স্থাপন হয়েছে। তো আমাদের এখন যদি কোনো প্রোডাক্টে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু সেই ডাটাটা কিন্তু এখানে শো করতেছে না। তার জন্য আমার কি করতে হবে, ওয়েবসাইটের ডাটা লেয়ারটা এনেবল করতে হবে। ওয়েবসাইটের ডাটা লেয়ার এনেবল করার জন্য আবার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যাকএন্ডে চলে যাব। চলে আসার পর আমার যে প্লাগইনটা যে অ্যাড করলাম সেই প্লাগইন চলে যাবে। প্লাগইনে চলে আসার পর অ্যাডভান্স সেটিংসে
সরি ইন্টিগ্রেশনে চলে যাব, ইন্টিগ্রেশন থেকে কমার্সে চলে যাব। তারপর এখানে ট্র্যাক ই কমার্স এটাতে চেক মার্ক করে দিতে হবে। তারপর কার্ট কন্টেন্ট ইন ডাটা লেয়ার এটা চেক মার্ক করে দিব। তারপর কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার চেক মার্ক করে দিব। অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার চেক মার্ক করে দিব। দেন আর সম্পূর্ণ সেটিংস যা আছে তাই থাকবে। অ্যান্ড ক্লিয়ার ই কমার্স অবজেক্ট বিফোর নিউ ইভেন্ট এটা এনেবল করে দিব। দেন সেভ চেঞ্জে ক্লিক করে দিব। তো এখন যদি আবার একটু গুগল ট্যাগ ম্যানেজারটা প্রিভিউ করি, দেখি এখানে ডাটাগুলো শো করে কিনা সে বিষয়টা দেখব। এখন যদি ওয়েবসাইটে ভিজিট করি, ভিজিট করার পর যদি একটা প্রোডাক্ট ভিউ করি, দেখেন কিন্তু সেই প্রোডাক্টের যাবতীয় ডিটেলস কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং কি ডেটা লেয়ারে যদি ক্লিক করি, আমি কিন্তু ওয়েবসাইটের সমস্ত ডাটা এখানে দেখতে পাচ্ছি। তার মানে আমার ওয়েবসাইটের ডাটা লেয়ারটা এনেবল হয়েছে। তো প্রথমে আমরা যেহেতু ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই সেট আপ করবো, তার জন্য শুরুতে আমরা ব্রাউজার সাইড ট্যাগিংটা করব, দেন সার্ভার সাইড ট্যাগিং করব। ব্রাউজার সাইড ট্যাগিং করার জন্য প্রথমে ট্যাগসে ক্লিক করব। ট্যাগসে ক্লিক করার পর নিউ ক্লিক করব। আমাকে একটা ট্যাগ টেমপ্লেট অ্যাড করে দিতে হবে, সেটা হচ্ছে ফেসবুক পিক্সেলের ট্যাগ টেমপ্লেট। এখানে যদি খুঁজে দেখেন এখানে সেটা পাবেন না, তার জন্য আপনাকে ডিসকভার মোর ট্যাগস টাইপ ইন দ্য কমিউনিটি টেমপ্লেট গ্যালারি ক্লিক করতে হবে, একটু সময় নিবে। তারপর এখানে সার্চ করতে হবে ফেসবুক লিখে। যদি ফেসবুক লিখে সার্চ করি, দেখেন যে ফেসবুক পিক্সেল নামে যে ফেসবুক আর্কাইভের যে একটা টেমপ্লেট আছে সেটা দেখতে পাচ্ছি। এটা আমাকে অ্যাড টু ওয়ার্কস্পেস করে নিতে হবে। তো এটা আমার ওয়ার্কস্পেসে অ্যাড হয়ে গেছে। যদি এটা ক্লোজ করে দেই, দেখি এটা অ্যাড হয়েছে কিনা। যদি আবার নিউ ক্লিক করি, নিউ ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করলে আপনার ফেসবুক পিক্সেল এটা দেখতে পারবেন। সো এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে ফেসবুক পিক্সেলের আইডি চাচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা ফেসবুক পিক্সেলের কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করছি, সেটা কিন্তু চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারি। অ্যাড করার জন্য আপনাকে এখানে প্লাস সাইনে ক্লিক করতে হবে। তারপর দেখেন যে ফেসবুক পিক্সেল আইডি এটা দেখতে পাচ্ছি। সো এটা আমরা অ্যাড করে নিব। অথবা আপনি যদি চান যে এখানে যে ডেটা সেট আইডিটা কপি করে এখানে পেস্ট করে দিবেন, তাও কিন্তু দিলেও কিন্তু কাজ করবে। তো একটা স্মার্ট ওয়েতে করার জন্য আপনাকে স্মার্ট ওয়েতে এটা সেট আপ করার জন্য আপনি চাইলে এভাবে ফেসবুক পিক্সেল আইডির কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবেন। তারপর আমরা এখান থেকে ইভেন্ট নেম সেট আপ করতে হবে। আমরা যেহেতু প্রথমে পেজ ভি ইভেন্ট সেট আপ করবো, তার জন্য পেজ ভিউ থাকবে, যাবতীয় ইনফরমেশন যা আছে সব ঠিক থাকবে। আমাকে এখানে ট্রিগারিং করতে হবে, ট্রিগারিং হবে অল পেজেস। তো আমরা এখান থেকে ফেসবুক পেজ ভিউ এর ট্যাগ নেমটা দিয়ে দিব ফেসবুক পিক্সেল, দেন সেভ করে দিব। আমাদের এই ট্যাগটা ঠিকভাবে কাজ করতেছে না, সেটা আমরা চেক করে দেখব। তো তার জন্য আমরা একটু প্রিভিউ দিয়ে নিব। প্রিভিউ দেওয়ার পর আমরা যদি ওয়েবসাইটে ভিজিট করি, ওয়েবসাইটে ভিজিট না করলেও এখানে আপনারা দেখতে পারবেন ফেসবুক পিক্সেল পেজ ভিউ ট্যাগটা ফায়ার হয়েছে। এবং কি আপনি যদি ওয়েবসাইটে ভিজিট করার পর মেটা পিক্সেল এক্সটেনশনে ক্লিক করেন, সেখানেও কিন্তু আপনি ফেসবুক পেজ ভিউ ইভেন্টটা দেখতে পারবেন। আমাদের ফেসবুক পেজ ভিউ ইভেন্ট সেট আপ ডান। এখন আমরা ভিউ কন্টেন্ট ইভেন্ট সেট আপ করবো। ভিউ কন্টেন্ট ইভেন্ট সেট আপ করার জন্য আমাদের নিউ ক্লিক করতে হবে। নিউ থেকে আবার মেটা ফেসবুক পিক্সেলে যে এক টেম্পলেট আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। এখানে আবার পিক্সেল আইডি দিতে হবে। পিক্সেল আইডি অলরেডি কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করা আছে, সেটা অ্যাড করে দিব। এখান থেকে স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে আমরা ভিউ কন্টেন্ট ইভেন্টটা সিলেক্ট করে নিব। এখানে আমাদের কিছু ফেসবুক অবজেক্ট প্রপার্টি সেন্ড করতে হবে, সেটা ফেসবুক থেকে বলা আছে আপনার কি কি অবজেক্ট প্রপার্টি সেন্ড করতে হবে। যদি আমরা সেটা দেখে নিই কি কি অবজেক্ট প্রপার্টি সেন্ড করতে হবে। আমরা যদি ভিউ কন্টেন্ট ইভেন্ট সেট আপ করতে চাই, তার জন্য আমাদের কি কি ইভেন্ট সেট আপ করতে হবে বা অবজেক্ট প্রপার্টি দিতে হবে, সেগুলো হচ্ছে যে ভিউ কন্টেন্ট আইডি দিতে হবে, কন্টেন্ট টাইপ দিতে হবে, কন্টেন্টস দিতে হবে, কারেন্সি দিতে হবে এবং কি ভ্যালু দিতে হবে। তো এগুলো আমরা কোথায় পাবো? আমি অলরেডি আমার একটা ডকুমেন্টস ক্রিয়েট করে রাখছি, এখানে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে। তো ভিউ কন্টেন্ট ইভেন্ট সেট আপ করার পূর্বে আমাদের একটা ভেরিয়েবলস ক্রিয়েট করে নিতে হবে। কি ভেরিয়েবলস ক্রিয়েট করে নিতে হবে? আমরা যদি এখানে একটা ভিউ আইটেমসে ক্লিক করি অ্যান্ড ক্লিক করি, আমাদের ই কমার্স দেন আইটেমস এর একটা ভেরিয়েবলস ক্রিয়েট করে নিতে হবে। তো প্রথমে আমরা ভেরিয়েবলসটা ক্রিয়েট করে নেই। ভেরিয়েবলস ক্রিয়েট করার জন্য এখান থেকে যদি আমি প্লাস সাইনে ক্লিক করি, দেন এগেইন প্লাস সাইন, এটা আমাদের কি ডাটা লেয়ার ভেরিয়েবল। প্রথমে আমাদের কি নিতে হবে? ই কমার্স নিতে হবে। তো ই কমার্সটা আমরা কপি করে নেই, দেন ডট। এখানে আমরা ডট কেন দিলাম? আপনারা যদি এখানে যদি একটু চেক করে দেখি, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আছে, তার মানে এটা হচ্ছে কি অবজেক্ট, মানে অবজেক্টের পর যে ইন্ডেক্সটা স্টার্ট হয় ডট দিয়ে, তারপরে আমরা আইটেমসটা কপি করে নিব। আইটেমসটা কপি করে এখানে পেস্ট করে দিব। তারপরে আমরা একটা নাম দিতে হবে। নামটা কি দিব? ডিএলপি আইটেমস।
আমি এটা কেন দিচ্ছি, আমার যে পরবর্তীতে যে কোডগুলা করা লাগবে সেগুলা ডিএলবি আইটেমস নামে সেভ করা আছে, তার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী নাম দিতে পারবেন, এবং কি পরবর্তী যে কোডগুলা আসবে সেখানে কিন্তু এটা চেঞ্জ করে দিতে হবে। তারপর আমি সেভ করে দিলাম। তো এটা আমরা এখানে লাগবে না, এখানে মানে বলতে কি পরবর্তীতে যে কোড করা লাগবে কোডগুলোতে লাগবে। প্রথমে আমাদের প্রপার্টিস নেমগুলো দিতে হবে, কি কি প্রপার্টিস লাগবে আমরা এখান থেকে কিন্তু দেখলাম কি কি লাগবে। কন্টেন্ট আইডিস লাগবে, কন্টেন্ট টাইপ, কন্টেন্টস, তারপরে কারেন্সি, ভ্যালু, এগুলা মানে মাস্ট লাগবে। তো আমাদের এখানে সবগুলো ক্রিয়েট করা আছে। তো প্রথমে আমরা কন্টেন্ট আইডিসটা নিব, কপি করলাম, এখানে পেস্ট করে দিব। তারপরে কি আছে, কন্টেন্ট নেমটাও পাঠাবো আমরা, কন্টেন্ট নেমটাও এখানে পেস্ট করে দিলাম। তারপরে আছে কি কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপটা দিলাম। তারপর কন্টেন্ট ক্যাটাগরি, আমরা যদি ক্যাটাগরিটা সেন্ড করতে চাই, আপনি চাইলে এই ক্যাটাগরি সেন্ড নাও করতে পারেন, তো সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি চাচ্ছি যে আমি ক্যাটাগরিটাও সেন্ড করব, কারণ ক্যাটাগরি যদি সেন্ড করি এটা ফেসবুক অ্যাডের ক্ষেত্রেও কিন্তু ভালোভাবে কাজ করে, এবং কি ডাটা অ্যাকুরেসিটা মেনটেন করার জন্য সহজ হয়ে যায়। তারপর কারেন্সি মাস্টে দিতে হবে, কারেন্সি দিলাম। দেন কি ভ্যালু দিতে হবে, তো ভ্যালু দিচ্ছি। তো প্রথমে আমাদের কন্টেন্টস আইডিসটা দিব। কন্টেন্টস আইডিসটা কিভাবে পাঠাতে হবে, কন্টেন্টস আইডিসটা আপনাকে অবশ্যই অ্যারে অর ইন্টিজার্স অর স্ট্রিং আকারে পাঠাতে হবে। তো আমি এই কোডটা কপি করে নিচ্ছি কন্টেন্ট আইডিস এর জন্য। তো কোডটা কপি করে নেওয়ার পর এখান থেকে আমার প্লাস সাইনে ক্লিক করতে হবে। প্লাস সাইনে ক্লিক করার পর আমাকে কাস্টম জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করে নিতে হবে, এটা জাভাস্ক্রিপ্ট কোড। দেন এখান থেকে আমার যে একটা ভেরিয়েবলস ক্রিয়েট করলাম ইকমার্স ডট আইটেমস, সেটা সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি ডাবল সেকেন্ড প্যাকেট দেন আপনি কিন্তু সেই ভেরিয়েবলসটা দেখতে পারবেন। তো ভেরিয়েবলসটা দিয়ে দিলাম। তো এখান থেকে আমি নামটাও নিয়ে নেই, মানে আমার কাজের সুবিধার্থে আমি এগুলা নিয়ে নিচ্ছি, যাতে যে পরবর্তী কাজগুলো করতে সহজ হয়। তার জন্য এটা সেভ করে নিলাম। এখন লাগবে কন্টেন্ট নেমের জন্য। কন্টেন্ট নেমের জন্য যে কোডটা আছে সেই কোডটাও আমি কপি করে নিচ্ছি। কন্টেন্ট নেমটা পাঠাতে হবে কি আকারে, স্ট্রিং আকারে পাঠাতে হবে। তো আপনাদের কোশ্চেন হতে পারে এগুলা যে অ্যারে তারপরে স্ট্রিং আকারে পাঠাতে হবে, এগুলো আমরা কোথায় পেলাম। আপনারা যদি ফেসবুক এর যে ডকুমেন্টটা আছে সেটা যদি দেখি, এখানে দেখেন কন্টেন্ট ক্যাটাগরিজটা স্ট্রিং আকারে পাঠাতে হবে, কন্টেন্ট আইডিস অ্যারেস অর ইন্টিজার আকারে পাঠাতে হবে, তারপরে কন্টেন্ট নেম স্ট্রিং আকারে পাঠাতে হবে, কন্টেন্ট টাইপ স্ট্রিং আকারে পাঠাতে হবে। সেটার মাধ্যমে কিন্তু দেখে কিন্তু ডকুমেন্টসটা তৈরি করা হয়েছে। তো আমরা বাকি সেটআপগুলো করে নেই। তারপরে কোডটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। তারপরে ইন প্লাস সাইনে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে জাভাস্ক্রিপ্টটা ফাইন্ড আউট করে নিতে হবে। তারপর এগেইন এটা আমাদের চেঞ্জ করে নিতে হবে। আমরা যদি এটা চেঞ্জ নাও করে নিই তাও হয়, কারণ আমরা সেম ভাবে দেওয়া আছে। তারপরে আইটেমস নেমটা দেন এখানে ক্লিক করব এন্ড সেভ ক্লিক করে দিব। এখন হচ্ছে যে কন্টেন্ট টাইপ, আমার ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্ট টাইপটা হচ্ছে যে প্রোডাক্ট। আপনি যদি এখানে যদি প্রোডাক্ট অথবা প্রোডাক্ট গ্রুপও দেন, যদি এখানে দেখে নেই এটা যদি কন্টেন্ট টাইপ প্রোডাক্ট অথবা প্রোডাক্ট গ্রুপও দেন তাও এটা সমস্যা নাই, কারণ ফেসবুক এটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে। তবে ডাটা অ্যাকুরেসির জন্য এটা দিয়ে দেওয়া ভালো। তারপরে কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট ক্যাটাগরিটা আমরা কপি করে নিচ্ছি কোডটা। কন্টেন্ট ক্যাটাগরি কি আকারে দিতে হবে, কন্টেন্ট ক্যাটাগরিটা যদি দেখি কন্টেন্ট ক্যাটাগরি স্ট্রিং আকারে দিতে হবে। তো আমরা এগেইন প্লাস সাইনে ক্লিক করব। ক্লিক করার পর কাস্টম জাভাস্ক্রিপ্ট, দেন এটা চেঞ্জ করে নিব। তো আমার এটা চেঞ্জ না করলেও হবে, তবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা চেঞ্জ করবেন। সেটা চেঞ্জ করে দিলাম। তারপরে আমি নেমটা কপি করে নিলাম অ্যান্ড পেস্ট করে দিব এখানে, দেন সেভ। এখানে হচ্ছে যে কন্টেন্টসের যে কোডটা আছে সেটা আমরা দেখে নিব। কন্টেন্টসের আপনি যদি দেখেন আইডিটা স্ট্রিং আকারে পাঠাতে হবে, কোয়ান্টিটিটা নাম্বার আকারে, আইটেমস প্রাইসটা নাম্বার আকারে পাঠাতে হবে। তো এটা আমি কপি করে নিলাম। দেন প্লাস সাইনে ক্লিক করব। ক্লিক করার পর কাস্টম জাভাস্ক্রিপ্টটা সিলেক্ট করে দেন কোডটা পেস্ট করে এটা চেঞ্জ করে দিব আইটেমস। দেন এটা হচ্ছে যে এফবি কন্টেন্টস 4, এখানে একটু চেঞ্জ করে দিই ভিউ কন্টেন্ট, দেন সেভ করে দিব। এখন হচ্ছে যে কারেন্সিটা আমরা
আমাদের যে ডাটা লেয়ার ওয়েবসাইট ডাটা লেয়ার আছে সেখান থেকেও নিতে পারি। তো কারেন্সি নেওয়ার জন্য প্রথমে কি নিতে হবে, ই-কমার্স নিতে হবে, দেন কারেন্সি। ই-কমার্স ডট কারেন্সি, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে অবজেক্ট, মানে অবজেক্টের পরে যে ইন্ডেক্সটা স্টার্ট হয় কি দিয়ে, ডট দিয়ে। তো শুরুতে আমরা ই-কমার্স কপি করে নিলাম। তো এখানে প্লাস সাইনে ক্লিক করবো, আবার এগেইন প্লাস সাইন, দেন ডাটা লেয়ার, দেন ই-কমার্স, দেন ডট, দেন কারেন্সিটা কপি করে নেব। আমার যে ডকুমেন্টস আছে সেখানেও কিন্তু এটা দেওয়া আছে। আপনারা যদি চান এই ডকুমেন্টসটা, তাহলে আপনারা কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে আপনারা চাইলে মেসেজ করতে পারেন। সেভ করে নিব। এখন হচ্ছে যে ভ্যালুটা কোথায় পাবো, ভ্যালুটা যদি পেতে চাই তাহলে আমাদের কি ফার্স্টে কি নিতে হবে, ই-কমার্স নিতে হবে, দেন সরি এখানে ডাটা লেয়ারটা মেবি ভালোভাবে আসতেছে না। আমরা যদি কোনো প্রোডাক্ট ভিউ করি তাহলে আমরা কিন্তু ভালোভাবে দেখতে পারবো, সেটা আমরা পরবর্তী দেখে নিচ্ছি। তারপরে ভ্যালু নিতে হবে। তো আমার এখানে অলরেডি ক্রিয়েট করা আছে, সো এটা কপি করে নিলাম। কপি করে এখান থেকে প্লাস সাইনে ক্লিক করব। আচ্ছা, যদি আমি একটা প্রোডাক্ট ভিউ করি, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। প্রোডাক্ট ভিউ করলাম, এখান থেকে যদি ভিউ আইটেমে ক্লিক করি, ভিউ আইটেমে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাবেন ফার্স্টে কি নিতে হবে, ই-কমার্স নিতে হবে, দেন ডট, দেন ভ্যালু। তো এটা আমার অলরেডি কপি করা আছে, আমি এটা এখান থেকে পেস্ট করে দিচ্ছি। দেন একটা নাম দিয়ে নিব, এটা কি ডিএলবি ফর টোটাল ভ্যালু। ডিএলবি মিনস ডাটা লেয়ার ভেরিয়েবল, দেন ক্লিক সেভ। এখন দেখেন আমাদের যে ভিউ আইটেমস ভিউ কন্টেন্টের জন্য যে সব প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালু লাগবে সেগুলো কিন্তু ক্রিয়েট করা ডান। এখন আমরা যেহেতু ব্রাউজার সাইট এন্ড সার্ভার সাইট উভয়ই ক্রিয়েট করব, তার জন্য আমাদের ইভেন্ট আইডি দিতে হবে। আমার ফেসবুক পেজ ভিউর জন্য ইভেন্ট আইডি দেওয়া হয় নাই, সেটাও আমরা অ্যাড করে দিব। তার জন্য ইভেন্ট আইডি দেওয়ার জন্য প্লাস সাইনে ক্লিক করতে হবে, দেন এগেইন প্লাস সাইন, দেন এখান থেকে ইভেন্ট আইডিটা সিলেক্ট করে দিতে হবে। এখানে ইভেন্ট আইডি অ্যাড করা নাই, তার জন্য ডিসকভার মোর ভেরিয়েবলস টাইপ ইন দ্য কমিউনিটি টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করব। এখানে ইভেন্ট লিখে সার্চ করব। ইভেন্ট ইউনিক ইভেন্ট আইডি, যে স্টেপের যে ইভেন্ট আইডিটা আছে সেটা আমরা অ্যাড করে নিব। আপনি চাইলে কিন্তু আরেকটা যে ইভেন্ট আইডি উপরে যে ছিল সেটাও কিন্তু অ্যাড করে নিতে পারতেন। তো এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এখানে প্লাস সাইনে ক্লিক করবো। এগেইন এই যে ইউনিক ইভেন্ট আইডি এটা অ্যাড করে নিব। এটা অটোর নামটা নিয়ে নিবে, তারপর সেভে ক্লিক করব। দেখেন আমাদের ইভেন্ট আইডিটা অ্যাড হয়ে গেছে। আমাদের এখন টিকারিং করতে হবে। টিকারিং করার জন্য এগেইন প্লাস সাইনে ক্লিক করতে হবে। প্লাস সাইনে ক্লিক করার পর কাস্টম ইভেন্ট সিলেক্ট করতে হবে। টিকারিংসটা কি হবে, আমাদের যে ভিউ কন্টেন্ট ইভেন্টটা, তার জন্য টিকারটা হচ্ছে যে ভিউ আন্ডারস্কোর আইটেম, সেটা কপি করে নিতে হবে। এখানে পেস্ট করে দিচ্ছি। তারপরে এখানে টিকারের যে নামটা সেটা দিয়ে দিব, তারপরে সেভ করে দিব। তো আমাদের ভিউ কন্টেন্ট ইভেন্ট সেটআপ ডান। তো আমাকে এখানে ইভেন্টের নাম একটা দিতে হবে। তো নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ভিউ কন্টেন্টের জন্য, তো এটা ভিউ কন্টেন্ট নাম দিয়ে দিচ্ছি, দেন সেভ করে দিব। আমাদের ভিউ কন্টেন্ট ইভেন্টটা ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটাও চেক করব। তার আগে আমাদের পেজ ভিউ ইভেন্টের জন্য যে ইভেন্ট আইডিটা আছে সেই ইভেন্ট আইডিটা অ্যাড করে নিব। ইভেন্ট আইডি অ্যাড করার জন্য অবজেক্ট প্রপার্টিস না মোর সেটিংসে চলে যাব। দেন এগেইন প্লাস সাইনে ক্লিক করব। প্লাস সাইনে ক্লিক করার পর এখান থেকে যে আমাদের ইভেন্ট আইডিটা সিলেক্ট করে নিতে হবে, যে ইউনিক ইভেন্ট আইডি এটা অ্যাড করে দিলাম, দেন সেভে ক্লিক করব। তো এখন আমরা একটু প্রিভিউ দিয়ে নিব যে আমাদের সেটআপটা ঠিক আছে কিনা, ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা আমরা চেক করার জন্য এটা প্রিভিউ করে নিব। দেন কন্টিনিউ। দেন আমি যদি আবার ওয়েবসাইটে ভিজিট করি, ভিজিট করার পর এখানে দেখেন পেজ ভি ইভেন্টটা দেখাচ্ছে। তারপরে একটা প্রোডাক্টে ক্লিক করি। প্রোডাক্টে ক্লিক করার পর এখানে দেখেন দুইটা ইভেন্ট দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে যে পেজ ভি ইভেন্ট আর একটা হচ্ছে যে কি ভিউ কন্টেন্ট ইভেন্ট। এখানে আমরা কন্টেন্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছি, তারপরে কন্টেন্ট আইডি দেখতে পাচ্ছি, তারপরে কন্টেন্ট নেমটা দেখতে পাচ্ছি, কন্টেন্ট টাইপ প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, কন্টেন্টস দেখতে পাচ্ছি, কন্টেন্টসে কি ছিল, আইডি, তারপরে আইটেম প্রাইস এন্ড কোয়ান্টিটি এটা দেখতে পাচ্ছি, এন্ড কারেন্সিটা দেখতে পাচ্ছি, এন্ড ভ্যালুটাও দেখতে পাচ্ছি। এখন যদি আমরা গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে দেখি, সেখানে কিন্তু আমার ট্যাগটাও ফায়ার হয়েছে। এন্ড ভেরিয়েবলসে যদি ক্লিক করি, ভিউ আইটেমটা সিলেক্ট করবো, দেন ভেরিয়েবলসে ক্লিক করি, আমাদের যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে আমরা দেখতে পারবো। আমাদের কি টোটাল যে ভ্যালুটা সেটা কিন্তু নাম্বার আকারে আসার কথা ছিল, সেটা কিন্তু নাম্বার আকারে আসছে। তারপরে যে আমাদের কারেন্সি, তারপরে স্ট্রিং আকারে আসছে, তারপরে নেম স্ট্রিং আকারে, তারপরে আইডিটা যদি দেখি আইডি এর আকারে আসছে, কারণ আমাদের যে ফেসবুকের যে রিকমেন্ডেশন ছিল যে আইডিটা এরে অর ইন্টিগার অর স্ট্রিং আকারে আসতে হবে।
তো সেটা কিন্তু ঠিকভাবে আসছে, তার মানে আমাদের সেটআপটা ঠিক আছে। এখন যদি আমি ফেসবুক ইভেন্ট ম্যানেজারে চলে যাই, ইভেন্ট ম্যানেজারে দেখবেন যে পিএইচপি ইভেন্টটা চলে আসছে, এবং কি আপনি যদি ভিউ কন্টেন্ট ইভেন্টটা দেখতে চান তার জন্য আপনাকে 30 মিনিট টাইম অপেক্ষা করতে হবে, কারণ একটা ইভেন্ট আসতে আপাতত কমপক্ষে 30 মিনিট টাইম লাগবে। আমরা এখন অ্যাড টু কার্ট ইভেন্টটা সেট আপ করে নিব। অ্যাড টু কার্ট ইভেন্ট সেট আপ করার জন্য আমাকে নিউ এ ক্লিক করতে হবে। নিউ এ থেকে আবার সেই ফেসবুকের পিক্সেল টেমপ্লেটটা অ্যাড করে নিতে হবে, তারপরে পিক্সেল আইডিটা দিতে হবে। দেন এখান থেকে স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে অ্যাড টু কার্ট সিলেক্ট করে নিতে হবে। দেন কিছু অবজেক্ট প্রপার্টিজ সেন্ড করতে হবে, সেগুলো আমরা অ্যাড করে নিব। এখানে কি কি অবজেক্ট প্রপার্টিজ অ্যাড করে নিতে হবে, ঠিক সেম এস ভিউ কন্টেন্ট ইভেন্ট। তো প্রথমে কন্টেন্ট আইডিসটা কপি করে নিলাম, দেন পেস্ট করে দিব। আমার অলরেডি এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তার আপনারা এটাও জানেন। তো আমরা শুধু অ্যাড করে নিচ্ছি, আপনারা দেখতে থাকেন। অ্যান্ড কন্টেন্ট টাইপ, দেন হচ্ছে ক্যাটাগরি, তারপর কন্টেন্টস, দেন কারেন্সি অ্যান্ড ভ্যালু। এই ডকুমেন্টসে যাবতীয় ইনফরমেশন খুব গোছালোভাবে দেওয়া আছে, আপনারা চাইলে এটা নিতে চাইলে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাকে। হোয়াটসঅ্যাপের নাম্বার ভিডিও ডেসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে দেওয়া থাকবে। প্রথমে কন্টেন্ট আইডিস অ্যাড করে নিতে হবে। কন্টেন্ট আইডিস এর জন্য অলরেডি জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে। তারপরে কন্টেন্ট নেমটা আমরা অ্যাড করে নিব। তারপরে কন্টেন্ট টাইপ কি প্রোডাক্ট, অ্যান্ড কন্টেন্ট ক্যাটাগরিটা অ্যাড করে নিচ্ছি, অলরেডি ক্রিয়েট করা আছে। তারপরে কন্টেন্টসের ক্ষেত্রে একটু চেঞ্জ আসবে, কারণ আমরা যদি দেখি ফেসবুক ভিউ কন্টেন্টের জন্য কন্টেন্ট আইডিটা আইডি স্ট্রিং, কোয়ান্টিটি নাম্বার অ্যান্ড আইটেম প্রাইসটা নাম্বার আকারে আসবে। তো এখানে যদি অ্যাড টু কার্টের ক্ষেত্রে দেখি, আইডিটা স্ট্রিং, কোয়ান্টিটি নাম্বার অ্যান্ড আইটেম প্রাইসটা নাম্বার আকারে আসবে। কিন্তু আমাদের যে জাভাস্ক্রিপ্ট আমাদের ওয়েবসাইটে যে ডাটা লেয়ারটা আছে, সেই ডাটা লেয়ারে একটু ঝামেলা থাকার কারণে কোয়ান্টিটিটা নাম্বার আকারে আসে না, তার জন্য এই কোডটা ইউজ করবো আমরা। তো এখান থেকে আমরা প্লাস সাইনে ক্লিক করবো, এগেন প্লাস সাইন, দেন জাভাস্ক্রিপ্ট, কাস্টম জাভাস্ক্রিপ্ট, দেন এটা চেঞ্জ করে নিতে হবে। ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিলেই আপনারা কিন্তু আইটেমস এর যে ভেরিয়েবলসটা, সেই ভেরিয়েবলসটা দেখতে পারবেন। এড করে নিলাম, এখানে দিয়ে দিলাম, দেন সেভ করে দেবো। দেন ভ্যালু কারেন্সি অলরেডি অ্যাড করা আছে, তো আমরা কারেন্সিটা অ্যাড করে নিচ্ছি। অ্যান্ড ভ্যালুটা কি টোটাল ভ্যালু, ডিএলপি টোটাল ভ্যালু, এটা টোটাল ভ্যালু। দেন আমাকে এখান থেকে ইভেন্ট আইডিটা দিতে হবে, ইভেন্ট আইডিটা অলরেডি অ্যাড করা আছে। দেন আমার এখান থেকে ট্রিগারিং করতে হবে। ট্রিগারিংটা কি হবে, ট্রিগারিংটা করার আগে আমরা একটা অ্যাড টু কার্ট করে নিই। অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এখান থেকে আমরা যদি অ্যাড টু কার্টে ক্লিক দেই, দেন ডেটা লেয়ার অথবা আমরা যে এপিআই কল আছে এটার মাধ্যমে সহজে বুঝতে পারি আমাদের এই ইভেন্টটা কপি করে নিতে হবে। কারণ কোনো ভিজিটর যদি ওয়েবসাইটে আসার পর আপনার অ্যাড টু কার্টে ক্লিক করলে আমাদের ডাটা লেয়ারে এই ইভেন্টটা শো করে, তার জন্য এই ইভেন্টটা আমরা কপি করে নিব। দেন কাস্টম ইভেন্ট সিলেক্ট করব, দেন এখানে পেস্ট করে দিব, দেন এটা সেভ করে নিব। এখানে একটা নাম দিতে হবে অ্যাড টু কার্টের, একটু চেঞ্জ করে নেই। আপনি আপনার পছন্দ অনুযায়ী নামগুলো দিতে পারবেন। তো আমি নামটা দিয়ে দিলাম, দেন সেভ করে দিলাম। এখন প্রিভিউ দিয়ে নিব আমার সেটআপটা ঠিক আছে কিনা। দেন ওয়েবসাইটে ভিজিট করার পর প্রোডাক্ট ভিউ করব, দেখেন এখানে কিন্তু ভিউ কন্টেন্ট শো করতেছে। দেন অ্যাড টু কার্ট, এখানে কিন্তু আপনি অ্যাড টু কার্টটা দেখতে পারবেন না, কারণ অ্যাড টু কার্টের ক্ষেত্রে ডাটা লেয়ারটা অটোমেটিক রিলোড হয়ে ভিউ কন্টেন্ট আকারে শো করে। আপনি যদি গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আছে সেখানে কিন্তু দেখতে পারবেন আমার ট্যাগ কিন্তু ফায়ার হয়েছে। দেখেন অ্যাড টু কার্ট হওয়ার পর কিন্তু আরেকটা ভিউ আইটেমস শো করতেছে। পরবর্তীতে আমরা চেক করব যে আমাদের ডাটাগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা, সেটা দেখব। তো আমরা এখন অ্যাড টু কার্ট করার পর বিগিন চেকআউটটা সেট আপ করবো। বিগিন চেকআউট সেট আপ করার জন্য আমাদের নিউ ক্লিক করতে হবে, তারপর ফেসবুক পিক্সেল সিলেক্ট করতে হবে টেমপ্লেটটা, দেন ফেসবুক পিক্সেল আইডি সিলেক্ট করে নিব, ফেসবুক পিক্সেল আইডি। দেন এখান থেকে স্ট্যান্ডার্ড ইভেন্টটা সিলেক্ট করে নিব। স্ট্যান্ডার্ড ইভেন্টটা হচ্ছে যে ইনিশিয়েট চেকআউট, সেটা নিলাম। তারপর অবজেক্ট প্রপার্টিজ থেকে কিছু অবজেক্ট প্রপার্টিজ সেন্ড করতে হবে, সেটা দিয়ে দিচ্ছি আমরা। কি কি অবজেক্ট প্রপার্টিজ লাগবে, লাগবে কন্টেন্টস আইডিসটা দিয়ে দিলাম। তারপরে নেম,
আচ্ছা, আমরা যদি একটু ফেসবুক পিক্সেলের যে ডকুমেন্টটা আছে সেটা আমরা দেখে নিই কি লাগবে। কন্টেন্টস আইডিস লাগবে, কন্টেন্টস লাগবে, নাম্বার কারেন্সি লাগবে, নাম্বারস অফ আইটেমস লাগবে, ভ্যালু লাগবে। এগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তো আমরা সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি কি লাগবে। কন্টেন্ট টাইপ, কন্টেন্ট ক্যাটেগরি, contents, দেন কারেন্সি, এখানে হবে ভ্যালু, আর একটা হবে নাম্বারস অফ আইটেমস। তো এগুলো আমরা অ্যাড করে নিই। আইডিস অলরেডি ক্রিয়েট করা আছে, সেটা অ্যাড করে নিই। আইডিস, দেন নেম, দেন টাইপ হচ্ছে প্রোডাক্ট, দেন ক্যাটেগরি অলরেডি ক্রিয়েট করা আছে, তার জন্য এটা অ্যাড করে নিব। তারপরে কন্টেন্টসটা আমরা দিব ভিউ কন্টেন্টসের যে কন্টেন্টসটা সেটা দিয়ে দিব। তারপরে কারেন্সিটা অ্যাড করে দিব। দেন ভ্যালু অলরেডি অ্যাড করা আছে, তার জন্য আমাদের শুধু অ্যাড করতে হবে নাম্বারস অফ আইটেমস। সো নাম্বারস অফ আইটেমস এর জন্য যে কোডটা আছে সেই কোডটা কপি করে নিব। তারপরে এখান থেকে কাস্টম জাভাস্ক্রিপ্ট, দেন পেস্ট, দেন এটা চেঞ্জ করে নিব আইটেমস আইডি। দেন এখানে আমার নামটা দিয়ে দিতে হবে সিজিএস টোটাল কোয়ান্টিটি, দেন সেভ করে দেব। তো এখানে আমাদের যে অবজেক্ট প্রপার্টি নেম অ্যান্ড প্রপার্টিস ভ্যালু দেওয়া শেষ। আমাকে এখন ইভেন্ট আইডিটা দিতে হবে। ইভেন্ট আইডি অলরেডি অ্যাড করা আছে। তারপরে বিগেন চেকআউটের জন্য যে ট্রিগারিং সেটা করতে হবে। তার জন্য আমাদেরকে ভিউ কার্ডে ক্লিক করতে হবে, দেন প্রসিড টু চেকআউটে ক্লিক করতে হবে। প্রসিড টু চেকআউটে ক্লিক করার পর আমরা যদি ডাটা লেয়ারে চেক করি, একটা বিগিন আন্ডারস্কোর চেকআউট নামে একটা ইভেন্ট তৈরি হয়েছে। তো তার জন্য আমাদের যে ইভেন্টটা সেটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা কাস্টম ইভেন্টটা সিলেক্ট করব, দেন পেস্ট করব, দেন ট্রিগার্সের যে নামটা সেই নামটা দিয়ে দিব, দেন সেভ করে দিব। দেন এটাও সেভ করে নেই। এটা কি হবে, ইনিশিয়েট চেকআউট অর বিগিন চেকআউট, আপনি যা নাম দেন সেই অনুযায়ী দিতে পারবেন। দেন একটু প্রিভিউ দিয়ে নেই যে আমাদের সেটআপটা ঠিক আছে কিনা সেটাও চেক করে নিব। দেন ওয়েবসাইটে যাব, তারপর একটা প্রোডাক্ট ভিউ করব, অ্যাড টু কার্ট করলাম, দেন ভিউ কার্ট, দেন প্রসিড টু চেকআউট, দেন যাবতীয় ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিব, দেন প্লেস অর্ডার ক্লিক করব। তো তার আগে যদি আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে দেখি যে কিন্তু আমরা ইনিশিয়াল চেকআউট সহ আমাদের যাবতীয় যে সেটআপগুলো করলাম সেগুলো কিন্তু ট্যাগ ফায়ার হয়েছে, তার মানে আমার সেটআপটা ঠিক আছে। আমরা যদি এখন পার্সেস সেটআপ করি, তার জন্য আমাদের পার্সেস সেটআপ করার জন্য আমরা ইনিশিয়াল চেকআউট যে ইভেন্ট আছে সেটা আমরা কপি করে নিব। মানে আমাদের সময়টা অপচয়টা আমরা রোধ করতে চাচ্ছি, তার জন্য আমরা এটা কপি করে নিলাম এন্ড নামটা চেঞ্জ করে নিব। এটা হচ্ছে যে পার্সেস ইভেন্ট সেটআপ করার জন্য আমাদেরকে স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে এখান থেকে কিন্তু পার্সেসটা সিলেক্ট করে নিতে হবে। পার্সেস ইভেন্ট অ্যান্ড অবজেক্ট প্রপার্টিজ যা আছে তাই থাকবে। দেখি নতুন কোনো অবজেক্ট প্রপার্টিজ অ্যাড করতে হবে কিনা সেটা আমরা দেখে নিই। কারেন্সি অ্যান্ড অর্ডার আইডিটা অ্যাড করে নিতে হবে। তো অর্ডার আইডিটা অ্যাড করার জন্য অর্ডার আন্ডারস্কোর আইডি এটা কপি করলাম, দেন এটা পেস্ট করলাম। পেস্ট করার পর অর্ডার আইডিটা কোথায় পাবো, আমরা যদি পার্সেসে ক্লিক করি, পার্সেস থেকে এপিআই কল যদি ক্লিক করি, দেখেন ফার্স্টে কি নিতে হবে, ই কমার্স নিতে হবে, দেন ডট, কারণ কি এটা অবজেক্ট, আফটার অবজেক্ট ইন্ডেক্স স্টার্ট ফ্রম ডট, তারপর কি ট্রানজাকশন আইডিটা নিতে হবে। তো আমরা এখান থেকে আমি কপি করে নিব, অলরেডি ক্রিয়েট করা আছে, দেন প্লাস সাইন, দেন এগেইন প্লাস সাইন। এটা কিন্তু ডাটা লেয়ার ভেরিয়েবলস এর আন্ডারে যাবে, তার জন্য এখানে পেস্ট করে দিলাম। দেন টিএলবি অর্ডার আইডি এটা নিয়ে দিলাম, দেন এখানে দিয়ে দিলাম, দেন সেভে ক্লিক করলাম। আমাকে এখান থেকে ট্রিগারিংটা চেঞ্জ করে নিতে হবে। ট্রিগারিংটা কি হবে, পার্সেস, তো এটা কপি করে নিলাম। পার্সেস থেকে এখানে প্লাস সাইনে ক্লিক করব, দেন কাস্টমার ইভেন্টস,
পারচেস, দেন এখানে নামটা দিয়ে নিব, তো সেভ করে নিব। তো এখানে আরেকটা বিষয় কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এনহ্যান্স এনেবল অ্যাডভান্স ম্যাচিং, এটা এনেবল করে নিতে হবে। অ্যান্ড কাস্টমারের যে ইনফরমেশনগুলো সেটা আমাকে সেন্ড করতে হবে। কি কি কাস্টমার ইনফরমেশন সেন্ড করতে হবে, এখান থেকে আপনি চাইলে কাস্টমারের ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলা সেন্ড করতে হবে, কারণ এগুলা আপনার ফেসবুক অ্যাডের যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি থাকে সেটা বাড়ানোর ক্ষেত্রে কাজে লাগবে। তো প্রথমে আমরা কি সেন্ড করব, প্রথমে আমরা সেন্ড করি মেইল, দেন ফোন, দেন ফার্স্ট নেম, দেন লাস্ট নেম, দেন city, then the state, then zip code, then country। কোনোটা কি বাদ পড়লো কিনা? আমাদের যে টাইটেলে ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার এসব শো করে না, তার জন্য আমরা ওটা দিব না। তারপরে এটা রিমুভ করে দেই। আমরা প্রথমে ইমেলটা অ্যাড করে নিব। ইমেল অ্যাড করার জন্য আমরা যদি ডাটা লেয়ারটা একটু চেক করি, দেন ডাটা লেয়ারে ক্লিক করি। ইমেল নেওয়ার জন্য আমাদের প্রথমে কি নিতে হবে, ফার্স্টে নিতে হবে অর্ডার ডাটা, দেন এটাও কিন্তু অবজেক্ট, তারপর কি হতে হবে কাস্টমার, দেন কি বিলিংস, দেন আমাদের কি নিতে হবে প্রথমে ইমেল। ইমেল নেওয়ার জন্য কি করতে হবে, দেন ইমেল অ্যাড্রেসটা সেটা আমাদের দিতে হবে, যেমন এই যে ইমেলসটা দিতে হবে। তো ইমেল দেওয়ার জন্য প্রথমে আমাদের যে ডকুমেন্টসে চলে যাব। এখানে আমাদের সমস্ত ডাটা লেয়ারের ইনফরমেশনগুলো ক্রিয়েট করা আছে, তো আমি সবগুলো একটু কপি করে এখানে পেস্ট করে দিব। দেন ডাটা লেয়ার ভেরিয়েবল, দেন এখানে পেস্ট করলাম, তারপর নামটা দিয়ে দিব। নামটা কি, টিএলপি ইমেল। এটা কিন্তু আপনাকে আনহ্যাশ লোয়ার কেস ও হ্যাশড আকারে পাঠাতে হবে, স্ট্রিং আকারে যেতে হবে। দেন সেভ করে দিলাম। তারপরে হচ্ছে যে ফোন নাম্বারটা নিয়ে নিব। ফোন নাম্বারের জন্য এটা নিতে হবে, ফোন নাম্বার, দেন এগেইন ক্লিক হেয়ার, দেন টাইটেলিয়ার ভেরিয়েবল এটা দিয়ে দিলাম। তারপরে ফোন নাম্বারটা এটাকে আমরা একটু সেভ করে নেই, তারপরে আমাদের চেঞ্জ করে নিতে হবে, কারণ ফোন নাম্বারটা আমাদের স্ট্রিং আকারে দিতে হবে। কিন্তু আমরা যদি এইভাবে পাঠাই কিন্তু ফোন নাম্বারটা নাম্বার আকারে যাবে, নাম্বার আকারে কিন্তু ফেসবুক চায় নাই, ফেসবুক চাইছে যে স্ট্রিং আকারে দিতে হবে। তার জন্য এটা রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পর এখানে প্লাস সাইনে ক্লিক করব, দেন এগেইন ফাইন্ড আউট কাস্টম জাভাস্ক্রিপ্ট, দেন কপি দিস কোড। এখানে কোডটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে এইটুকু চেঞ্জ হবে। এটুকু কি চেঞ্জ হবে, ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা যে ফোন নাম্বারটা সেভ করলাম সেটা অ্যাড করে দিব। দেন এখানে একটা নাম দিয়ে দিব, নামটা কি কাস্টম জাভাস্ক্রিপ্ট ফর ফোন নাম্বার, এটা দিয়ে দিলাম। দেন সেভে ক্লিক করব। তারপর আমাদের ফার্স্ট নেম নিতে হবে। ফার্স্ট নেম নেওয়ার জন্য যদি আমরা ডাটা লেয়ার থেকে দেখি কিভাবে নেব, ফার্স্ট নেম নেওয়ার জন্য প্রথমে আমাদের কি দিতে হবে, অর্ডার ডাটা, দেন ডট, দেন কাস্টমার, দেন বিলিং, দেন ডট, দেন বিলিংস, দেন ডট, দেন ফার্স্ট নেম, এই ফার্স্ট নেম। তো আমরা ফার্স্ট নেমের জন্য এটা কপি করে নিলাম, মানে আমার সময় বাঁচানোর জন্য আমি এই ডকুমেন্টটা ক্রিয়েট করে রাখছি, সেখান থেকে আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ডাটা লেয়ার থেকেও নিতে পারেন, আপনার সুবিধার্থে আপনি চাইলে ডকুমেন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। আপনার যদি এই ডকুমেন্টসটা লাগে, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং কি কমেন্ট বক্সের নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন আমাকে। দেন আমাকে এখন লাস্ট নেম এটা নিতে হবে। লাস্ট নেমটা কি, ডাটা লেয়ার ভেরিয়েবল দিয়ে দিলাম। দেন এখান থেকে লাস্ট নেমের যে নামটা, ভেরিয়েবলস নামটা সেটা দিয়ে দিলাম। দেন সেভে ক্লিক করব। দেন সিটির জন্যও সেম। সিটির জন্য কি নিব, এই যে এটা কপি করে নিব। সিটিটাও কিন্তু স্ট্রিং আকারে পাঠাতে হবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। ডেটা লেয়ার, দেন পেস্ট, দেন সিটি, দেন সেভ, দেন স্টেটের জন্য এগেইন প্লাস সাইনে ক্লিক করব। প্লাস সাইন থেকে ডেটা ভেরিয়েবল, দেন পেস্ট, দেন স্টেটটা কপি করে নিলাম।
দেন সেভ করে দিব। তারপরে জিপ কোড বা পোস্টাল কোডের জন্য আমরা এই কোডটা কপি করে নিব। দেন এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবলস, দেন পেস্ট করে দিলাম। দেন এখানে একটা নাম দিয়ে নিব, এটা কি পোস্ট কোড। দেন সেভ করে দিব। পোস্ট কোড কিন্তু আমাদের কি আকারে পাঠাতে হবে, পোস্ট কোড কিন্তু স্ট্রিং আকারে পাঠাতে হবে, কিন্তু এটা যদি এই ডাটা লেয়ার আকারে পাঠায় তাহলে কিন্তু এটা নাম্বার আকারে যাবে, তার জন্য আমাকে এটা চেঞ্জ করে দিতে হবে। তো এটা কপি করে নিলাম, মানে এই কোডটুকু সেটা নাম্বার থেকে স্ট্রিং আকারে কনভার্ট করবে। তারপরে এটা আমি চেঞ্জ করে দেই, যেমন যে পোস্ট কোডটা আছে সেটা আমরা দিয়ে দিলাম। দেন এইটুকু কপি করে নিন নামটুকু, দেন সেভ। এখন আমাকে কান্ট্রি সেন্ড করতে হবে, কান্ট্রির জন্য এইটুকু কপি করে নিব। কান্ট্রির জন্য আমরা যদি ডেটে লেটে দেখি, প্রথমে কি নিতে হবে, ডেটে অর্ডার ডাটা, দেন কাস্টমার, দেন ডট, দেন বিলিং, দেন ডট, দেন কান্ট্রি, দেন প্লাস সাইন, এগেইন প্লাস সাইন, দেন ডেটে লেয়ার ভেরিয়েবল, দেন এখানে দিয়ে দিলাম। তারপরে নামটা দিয়ে নেই, কপি করে নেই, দেন এখানে সেভ করে নিলাম। আমরা যদি এখানে ফেসবুক অ্যাডভান্স ম্যাচিং এ ক্লিক করি তাহলে কিন্তু আপনার যাবতীয় ইনফরমেশন গুলো দেখতে পারবেন, যেমন ইমেইল কি আকারে দিতে হবে, ফার্স্ট নেম কি আকারে দিতে হবে, লাস্ট নেম কি আকারে দিতে হবে, প্রতি ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো আমরা যেহেতু অ্যাড করা হয়ে গেছে তার জন্য সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করার পর প্রিভিউ ক্লিক করব। প্রিভিউ ক্লিক করার পর আমাদের যেহেতু পারচেজ পর্যন্ত ট্যাগগুলো সেটআপ করা হয়েছে, তো আমরা পারচেজ পর্যন্ত কমপ্লিট করব। তারপরে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, দেন ভিউ কার্ড, দেন প্রসিড টু চেকআউট। দেন প্রসিড টু চেকআউটে ক্লিক করলে কিন্তু এখানে যে ইনিশিয়েট চেকআউটের যে ইভেন্টটা সেটা কিন্তু দেখতে পারবো। আমাদের যাবতীয় ইনফরমেশন দিয়ে দিব এখানে। দেন প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করার পর এখানে আপনি কিন্তু পারচেজের ইনফরমেশনটা দেখতে পারবেন, যে পারচেজের যে যাবতীয় ইনফরমেশন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। তারপর আমরা যদি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে দেখি, এখানে দেখেন যে আমাদের অল অফ ট্যাগস অলরেডি ফায়ার্ড, সো আমার সেটআপ ইজ ওকে। এটা কিন্তু ব্রাউজার সাইট পর্যন্ত সেটআপ হলো, এরপরে কিন্তু আমাদের সার্ভার সাইড ট্র্যাকিংটা সেটআপ করতে হবে। এখন যদি আমরা ইভেন্ট ম্যানেজারে চলে যাই, ইভেন্ট ম্যানেজারে কিন্তু আমরা পেজ ভিউ এন্ড ভিউ কন্টেন্টটা দেখতে পাচ্ছি। আমাদের আর বাকি যে ট্যাগগুলা এগুলো আসতে কিন্তু একটু টাইম লাগবে। এগুলা টাইম কত মিনিট লাগতে পারে, সর্বোচ্চ 30 মিনিট টাইম পর্যন্ত লাগতে পারে। তো একটু সময় নিয়ে তারপর আমাদের দেখতে হবে যে আমাদের যাবতীয় ইনফরমেশন গুলো ঠিকভাবে আসতেছে কিনা। তো ব্রাউজার সাইড সেটআপটুকু এটুকুই ছিল। এরপরে পরে আমরা দেখবো যে কিভাবে সার্ভার সাইড ট্র্যাকিংটা সেটআপ করতে হয়। তো সার্ভার সাইড ট্র্যাকিং সেটআপ শুরু করার পূর্বে আপনাদের অবশ্যই বলবো, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, কারণ এসব ইনফরমেশন কিন্তু সবাই শেয়ার করে না, সেসব বিষয় কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তো আমরা এখন সার্ভার সাইড ট্যাগিং সেটআপ করব। সার্ভার সাইড ট্যাগিং সেটআপ করার জন্য শুরুতে আমাদের গুগল ট্যাগ সেটআপ করে নিতে হবে। গুগল ট্যাগ সেটআপ করার জন্য আমাদের একটা সার্ভার ইউআরএল লাগবে এবং কি একটা GA4 আইডি লাগবে। আমরা যেহেতু গুগল অ্যানালিটিক্স 4 এর জন্য সেটআপ করব না, ফেসবুক কনভার্সন এপিআই এর জন্য সেটআপ করব, তার জন্য আমাদের যে ডেমো অথবা ডামি একটা GA4 আইডি দিয়ে দিব। তো আমাদের সার্ভার একটা লাগবেই, তার জন্য আমাদের গুগল ট্যাগ ম্যানেজার সার্ভার কন্টেনারে চলে যেতে হবে। এর আগে আমরা সার্ভার কন্টেনারটা ক্রিয়েট করছিলাম। তো সার্ভার কন্টেনারে আসার পর আমাদের এখান থেকে অ্যাডমিন সেকশনে ক্লিক করতে হবে। অ্যাডমিন সেকশনে ক্লিক করার পর এখান থেকে কন্টেনার সেটিংসে ক্লিক করব। তারপর এখান থেকে সেট আপ ইউর ট্যাগিং সার্ভার এটাতে ক্লিক করব। আপনি যদি গুগল ক্লাউডের সার্ভার ইউজ করতে চান তার জন্য এটা ইউজ করবেন। আমি যেহেতু স্টেপ সার্ভার ইউজ করব তার জন্য আমি ম্যানুয়াল প্রভিশন ট্যাগিং সার্ভার এটা ইউজ করব। তারপর এটা আমি কপি করে নিব। তারপর আমি স্টেপ সার্ভারে চলে যাব। স্টেপ সার্ভারে চলে আসার পর একটা আমার নতুন সার্ভার কন্টেইনার ক্রিয়েট করতে হবে। তো সার্ভার কন্টেইনার ক্রিয়েট করলাম, তারপর এখানে একটা নাম দিতে হবে। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি, আমার জিটিএম এর যে নাম আছে সেই অনুযায়ী নামটা দিয়ে দিলাম, যাতে আমার পরবর্তীতে খুঁজতে সুবিধা হয়। তারপর আমার যে কন্টেইনার কনফিগারেশনটা আছে সেটা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনার কান্ট্রির অনুযায়ী যে বিজনেসের কান্ট্রি রিলেটেড কান্ট্রির আশেপাশে যে সার্ভার লোকেশনগুলো আছে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর ক্রিয়েট কন্টেইনার ক্লিক করবেন।
তো এখানে তাদের যে সাবস্ক্রিপশন প্ল্যান আছে সেটা দেখাচ্ছে, আমি ফ্রি প্ল্যানটা ইউজ করব, তার জন্য ফ্রি সিলেক্ট করলাম, তারপরে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান ক্লিক করব, তারপরে ব্যাক টু এস জিটিএম সার্ভার জিটিএম কন্টেনার। তো আপনি চাইলে এখান থেকে কাস্টম ডোমেন সেট আপ করে নিতে পারবেন। আপনি যদি ফার্স্ট পার্টি ট্র্যাকিং করতে চান তার জন্য কাস্টম ডোমেনটা সেট আপ করে নেবেন। তো কিভাবে কাস্টম ডোমেন সেট আপ করতে হয় তার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিও লিঙ্কটা আমি আই বাটন অথবা ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনার ভিডিওটা দেখে নিন। আমি এখানে কাস্টম ডোমেন সেট আপটা করতে যাচ্ছি না, তার জন্য আমি যে সার্ভারের যে ইউআরএলটা আছে সেটা কপি করে নিচ্ছি। তারপর আমি গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব, চলে যাওয়ার পর এখান থেকে অ্যাড ইউআরএল ক্লিক করব, তারপর এখান থেকে যে সার্ভারের ইউআরএলটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব, তারপর সেভে ক্লিক করে দেব। তো আমার এখানে সার্ভারের আপাতত কাজ শেষ, আমাকে এখন ওয়েব কন্টেনারে চলে যেতে হবে। ওয়েব কন্টেনারে চলে আসার পর এখান থেকে আমাকে গুগল ট্যাগটা সেট আপ করতে হবে। গুগল ট্যাগ সেট আপ করার জন্য আমাকে নিউ ক্লিক করতে হবে। নিউ থেকে এখান থেকে গুগল অ্যানালিটিক্সে ক্লিক করব। অ্যানালিটিক্সে ক্লিক করার পর এখান থেকে গুগল ট্যাগে সিলেক্ট করব। গুগল ট্যাগের এখানে ট্যাগ আইডি দিতে বলতেছে, তো আমি এখানে একটা আইডি দিয়ে দিচ্ছি। আইডির কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করে নিই। এটা একটা ডামি আইডি, কারণ আমি GA4 এর জন্য সেট আপ করবো না, তার জন্য ডামি আইডিটা দিয়ে দিব। তো এখান থেকে কনস্ট্যান্ট ভেরিয়েবলে ক্লিক করব, তারপরে ডামি আইডিটা পেস্ট করব, তারপর এখানে একটা নাম দিয়ে দিই GA4 মেজারমেন্ট আইডি, দেন সেভ করে দেব। তো এখান থেকে কনফিগারেশন সেটিংসে ক্লিক করতে হবে, আমাকে সেন্ড সার্ভার ইউআরএল। তো এখানে লাগবে যে সার্ভার ইউআরএলটা সেন্ড করতেছি সেটা আমাকে দিয়ে দিতে হবে, তার জন্য এটা কপি করে নেই। অথবা এখানে যদি আপনি সার্ভার লিখেন, সার্ভার কন্টেন্টের ইউআরএল, এখানে সার্ভারের ইউআরএলটা দিতে হবে। তো আমি স্টেপ থেকে সার্ভার ইউআরএলটা আবার কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিব। তারপরে আর কি দিতে হবে, সেন্ড পেজ ভিউ। আমি পেজ ভিউ সেটআপটা এখান থেকে করতে চাচ্ছি না, আমি পেজ ভিউ সেটআপটা ম্যানুয়ালি করতে চাচ্ছি, তার জন্য এটা ফলস দিয়ে দিব। তারপরে হচ্ছে যে ফার্স্ট পার্টি কালেকশন, আমরা ফার্স্ট পার্টি কালেকশন করতে চাই কিনা সেটা অবশ্যই ট্রু দিয়ে দিব। তো এখান থেকে আমার ট্যাগটা সেটআপ করতে হবে, টিকারিংটা সেটআপ করতে হবে, টিকারিংটা অল পেজেস করে দিব। তারপর গুগল ট্যাগ ফর এফবি সার্ভার সাইট, দেন সেভ করে দিব। তো গুগল ট্যাগ ফেসবুক সার্ভার সাইটের জন্য সেট আপ করা হয়েছে। তো আমরা এখন পেজ ভিউ সেট আপটা করবো। পেজ ভিউ সেট আপ করার জন্য প্রথমে আমাদের গুগল অ্যানালাইটিক্সে GA4 ইভেন্টটা সিলেক্ট করে নিতে হবে, তারপরে মেজারমেন্ট আইডি দিতে হবে। আমি একটা যে ডামি মেজারমেন্ট আইডি ক্রিয়েট করলাম সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে ইভেন্ট নেমটা দিতে হবে। ইভেন্ট নেমকে আমরা যেহেতু পেজ ভিউ সেট আপ করবো, পেজ ভিউ এর জন্য পেজ ভিউ আন্ডারস্কোর ভিউ যে ইভেন্ট সেটা সিলেক্ট করে দিতে হবে। তো আমাকে কিছু ইভেন্ট প্যারামিটার সেন্ড করতে হবে। কি কি ইভেন্ট প্যারামিটার সেন্ড করতে হবে, প্রথমে ইভেন্ট নেমটা দিতে হবে। তো ইভেন্ট নেমটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর ইভেন্ট আইডি, তারপর FBC অ্যান্ড FBC, এটা হচ্ছে যে কুকি, ফেসবুকের কুকি। তারপর ইভেন্ট টাইমটা দিয়ে দিলাম। তারপর লাগবে ফার্স্ট পার্টি কালেকশন, এটা দিয়ে দিলাম। তারপর ইভেন্ট নেমটা কি আমাদের পেজ ভি ইভেন্ট, তো পেজ ভি ইভেন্টটা আমি দিয়ে দিলাম। তারপর ইভেন্ট আইডি অলরেডি অ্যাড করা আছে, তো ইভেন্ট আইডিটা আমরা এখানে অ্যাড করে দিব, ইউনিক ইভেন্ট আইডি, এই যে এটা ইউনিক ইভেন্ট আইডি। তারপরে এফবিপি একটা কুকি, এটা অ্যাড করতে হবে, তার জন্য আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। ভেরিয়েবলটা হচ্ছে যে ফার্স্ট পার্টি কালেকশন এফবিপি কুকি কি হবে আন্ডারস্কোর এফবিপি, তো এটা এখানে দিয়ে দিলাম। তো এখানে নাম দিতে হবে, নামটা দিয়ে দিচ্ছি, এফবিপি রাখি নাম। পরেরটা হচ্ছে যে FBC, এগেইন প্লাস সাইনে ক্লিক করব, তারপরে ফার্স্ট পার্টি কালেকশন আন্ডারস্কোরটা বাদ দিলাম অ্যান্ড FBC দিয়ে দিলাম। সরি, এখানে আন্ডারস্কোর দিতে হবে, আন্ডারস্কোর না দিলে হবে না, এটার নামটা আন্ডারস্কোর বাদে দিয়ে দিব। তারপরে সেভে ক্লিক করব। তারপরে ইভেন্ট টাইমটা দিতে হবে, ইভেন্ট টাইমের জন্য প্লাস সাইনে ক্লিক করব। তারপর এখান থেকে যে জাভাস্ক্রিপ্ট, কাস্টম জাভাস্ক্রিপ্ট সেটা সিলেক্ট করে দিব। তবে ইভেন্ট টাইমের জন্য যে কোডটা আছে কোডটা কপি করে নেব, দেন পেস্ট করে দিব। এখানে একটা নাম দিয়ে দিই ইভেন্ট টাইম, দেন সেভে ক্লিক করে দিব। আর আমাদের ফার্স্ট পার্টি কালেকশন অলওয়েজ ট্রু, তো ট্রু দিয়ে দিব। তারপর এখানে যা আছে তাই থাকবে এবং ট্রিগারিংটা হবে অল পেজেস। সো এটা হচ্ছে যে ট্যাগ নেমটা দিতে হবে, এটা যেহেতু আমরা ফেসবুক
সার্ভার সাইটের জন্য সেটআপ করতেছি, তার জন্য নামটা দিয়ে দিব। তারপর সেভ করে দিলাম। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী নামগুলো দিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তারপর এখন আমরা ভিউ আইটেম ইভেন্টটা সেটআপ করব, তার জন্য আবার গুগল অ্যানালিটিক্স যে ফর ইভেন্টটা সিলেক্ট করে নিতে হবে। ভিউ আইটেমের জন্য ইভেন্টটা হচ্ছে যে ভিউ আন্ডারস্কোর আইটেম। সো এটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে মেজারমেন্ট আইডিটা নিয়ে নিব এখান থেকে। তো মেজারমেন্ট আইডিটা নিয়ে নিলাম। তারপর কিছু ইভেন্ট প্যারামিটার সেন্ড করতে হবে। সো ইভেন্ট প্যারামিটারগুলো আমরা অ্যাড করে নিব। কি কি ইভেন্ট প্যারামিটার লাগবে? প্রথমে লাগবে ইভেন্ট নেম, ইভেন্টের নেম অ্যাড করলাম, তারপরে ইভেন্ট আইডি, দেন এফবিপি এফবিসি, এটা পেজ ভিউর জন্য অ্যাড করছি, তার জন্য এটা করতে সুবিধা হবে, অ্যাড করতে সুবিধা হবে। তারপরে ইভেন্ট টাইম, ইভেন্ট টাইম, তারপরে ফার্স্ট পার্টি কালেকশন, তারপরে আইডি, দেন নেম। এগুলো কিন্তু ফেসবুক ব্রাউজার সাইটের জন্য ভ্যালু প্যারামিটার অ্যাড করা আছে, তার জন্য আমাদের অ্যাড করতে বেশি টাইম লাগবে না। দেন কন্টেন্ট টাইপ, দেন ক্যাটাগরি, দেন ভ্যালু, কারেন্সি অ্যান্ড আইটেমস। তো আমি লাস্টে থেকে অ্যাড করি। প্রথমে আমরা আইটেমসের জন্য অ্যাড করব, তো এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর প্লাস সাইনে ক্লিক করব। তারপর এখান থেকে কাস্টম জাভাস্ক্রিপ্টটা সিলেক্ট করে নিব। তারপর এখানে পেস্ট করলাম, এটা দিয়ে দিব আইটেমস ফর সার্ভার, এটা দিয়ে দিলাম। তারপর সেভে ক্লিক করব। দেন কারেন্সিটা অ্যাড করতে হবে, কারেন্সি অলরেডি অ্যাড করা আছে, তো কারেন্সিটা আমি এখন অ্যাড করে নিব শুধু। তারপরে ভ্যালুও ক্রিয়েট করা আছে, টোটাল ভ্যালু। তারপরে ক্যাটাগরি, ক্যাটাগরিও অ্যাড করা আছে। তারপরে কন্টেন্ট টাইপ কি প্রোডাক্ট। তারপরে নেম অলরেডি অ্যাড করা আছে, নেমটা এখান থেকে অ্যাড করে নিব, আইটেম নেম অ্যান্ড আইডিটা অ্যাড করে নিব। দেন ফার্স্ট পার্টি কালেকশন অলওয়েজ ট্রু, সো ট্রু দিয়ে দিব। তারপর ইভেন্ট টাইম কিছুক্ষণ আগে অ্যাড করলাম, সো ইভেন্ট টাইমটা অ্যাড করে নিব। তারপরে এফবিসি কুকি এটা, তারপরে এফবিপি অ্যাড করে নিব, এফবিপি। তারপরে ইউনিক ইভেন্ট টাইম সেটা অ্যাড করব। তারপরে ইভেন্ট নেমটা কি আমাদের ভিউ আইটেম ইভেন্ট, সো এটা এখানে দিয়ে দিলাম। আমরা এখানে ট্রিগারিং করতে হবে, ট্রিগারিংটা কি ভিউ আইটেমের জন্য যে ট্রিগারিংটা আছে সেটা অ্যাড করে নিতে হবে। তারপর এখান থেকে আমার ভিউ আইটেমের জন্য অ্যাড করা শেষ, আমাকে এখন নাম দিতে হবে। তো সেভে ক্লিক করব, দেন সেভে ক্লিক করব। আমরা যদি এখানে আমরা ডকুমেন্টেশনটা দেখি, ভিউ আইটেম এবং কি অ্যাড টু কার্টের জন্য যে ইভেন্ট আছে সবই সেম, শুধু ইভেন্ট নেমটা চেঞ্জ করতে হবে। সো আমি এটা কপি করে নিচ্ছি। তারপরে এখান থেকে ভিউ আইটেমসটা কপি করে নিব, ট্যাগ টেমপ্লেটটা কপি করব। সো এখান থেকে এটুকু বাদ দিয়ে দিব, এখানে অ্যাড টু কার্ট, আর ইভেন্ট নেমটা অ্যাড টু কার্ট থাকবে, এটাও চেঞ্জ করে দিচ্ছি। আর এখান থেকে ট্রিগারিংটা শুধু চেঞ্জ করব, ট্রিগারিংটা কি হবে অ্যাড টু কার্ট ট্রিগার। সো নামটাও একটু চেঞ্জ করে নেই, দেন সেভে ক্লিক করব। সো আমাকে এখন বিগিন চেকআউটের জন্য অ্যাড করতে হবে। বিগিন চেকআউটের জন্য কিছু এক্সট্রা প্যারামিটার অ্যাড হবে, যেমন এই যে এই এক্সট্রা প্যারামিটার একটা অ্যাডই হবে। সো আমি আবার অ্যাড টু কার্টটা কপি করে নিব, যে অ্যাড টু কার্ট আছে সেটা শুধু করতে হবে। সো এটুকু বাদ দিয়ে দিলাম। তারপর এখান থেকে বিগিন চেকআউট এটুকু একটু চেঞ্জ করে নেই। তারপর এখান থেকে যে ইভেন্ট নেমটা এটা চেঞ্জ করে দিব, তারপরে ইভেন্ট নেম চেঞ্জ করে দিলাম। আমাকে নতুন একটা প্যারামিটার অ্যাড করতে হবে, সেই প্যারামিটারটা হচ্ছে নাম্বারস আন্ডারস্কোর আইটেমস, সেটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমার যে ভ্যালুটা অলরেডি ব্রাউজার সাইটের জন্য অ্যাড করা আছে শুধু অ্যাড করে নিব এখানে, সেটা হচ্ছে যে টোটাল কোয়ান্টিটি, যে এটা
আমাকে টিকারিংটা চেঞ্জ করে নিতে হবে। টিকারিংটা রিমুভ করে দিলাম। টিকারিংটা হবে বিগিন চেকআউট, দেন সেভ করে দিলাম। নাও আমাকে এখন ফেসবুক সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য পার্সেস ইভেন্টটা সেট আপ করতে হবে। আবার আমি বিগিন চেকআউটটা একটু কপি করে নিব। কপি করলাম, এই পার্টটুকু বাদ দিয়ে দিব। দেন এটুকুর জন্য একটা নাম দিয়ে দিই পার্সেস। পার্সেসের জন্য ইভেন্ট হচ্ছে পার্সেস। সো এগেইন কপি, দেন রিমুভ দিস পার্ট, দেন রিমুভ দিস পার্ট। দেখি আমার নতুন কোনো প্যারামিটার অ্যাড করতে হবে কিনা। আমাকে কিছু ইউজার অ্যাড্রেস অ্যাড করতে হবে, যেমন ইমেল অ্যাড্রেস। সো আমি একটা একটা করে অ্যাড করে নিই। এগুলার ভ্যালু কিন্তু অলরেডি ক্রিয়েট করা আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। ব্রাউজার সাইটের জন্য অলরেডি ক্রিয়েট করছিলাম। তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম দিলাম, তারপরে সিটি, রিজিয়ন, দেন পোস্টাল কোড, দিলাম, দেন অ্যাড্রেস। আর কিছু নাই, সো লাস্টেরটা বাদ দিয়ে দিব। প্রথমে আমি কান্ট্রি অ্যাড করে নিই। কান্ট্রির জন্য ডিএলবি কান্ট্রি একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিয়েছিলাম। তারপরে পোস্টাল কোডের জন্য সিজিএস পোস্টাল কোড এটা। তারপরে রিজিয়ন এর জন্য আমরা স্টেটের যে আছে সেটা আমরা ইউজ করতে পারি। স্টেটের জন্য যে ভেরিয়েবল ক্রিয়েট করছিলাম সেটা অ্যাড করব। তারপর সিটির জন্য সিটিটা অ্যাড করে নেই, সিটি। দেন লাস্ট নেমটা কোথায়, এটা লাস্ট নেম অ্যান্ড ফার্স্ট নেম অ্যান্ড দেন ফোন নাম্বারের জন্য কাস্টম জাভাস্ক্রিপ্টে একটা ফোন নাম্বার ক্রিয়েট করেছিলাম, সেটা ব্রাউজার সাইটের জন্য সেট আপ করেছিলাম, সেটাই আমরা অ্যাড করে দিব। তবে ইমেল অ্যাড্রেস, এই যে ইমেল অ্যাড্রেস। এখন আমাকে ট্রিগারিংটা চেঞ্জ করতে হবে। ট্রিগারিংটা হবে পার্সেস ট্রিগারিং। সো পার্সেসটা অ্যাড করে দিলাম। সো সবকিছু সেট আপ ঠিক আছে, এখন আমি এটা সেভ করে দিব। দেন আমাকে এখন সার্ভার সাইটে কিছু ট্যাগ সেট আপ করতে হবে। তার জন্য আমি সার্ভার কন্টেনারে চলে যাব। সার্ভার কন্টেনারে চলে আসার পর এখান থেকে ট্যাক্সে ক্লিক করব। ট্যাক্সে ক্লিক করার পর এগেইন প্লাস সাইনে ক্লিক করব। এখানে ট্যাগ টেমপ্লেটটা নাই, তার জন্য ডিসকভার মোর ট্যাগ টাইপস ইন দ্য কমিউনিটি টেমপ্লেট গ্যালারি। এখানে সার্চ করব ফেসবুক লিখে সার্চ করব। ফেসবুক লিখে সার্চ করার পরে ফেসবুক ইনকিউবেটর এর যে ট্যাগ টেমপ্লেট আছে সেটা আমরা অ্যাড টু ওয়ার্কস্পেস করে নিব। অ্যাড টু ওয়ার্কস্পেস করার পর আমাকে একটা পিক্সেল আইডি দিতে হবে। সো আমি আমার ইভেন্ট ম্যানেজার চলে যাব, ফেসবুক ইভেন্ট ম্যানেজার, তারপর পিক্সেল আইডিটা এখানে পেস্ট করে দিব। তারপর এপিআই অ্যাক্সেস টোকেন লাগবে, আমি অলরেডি এপিআই অ্যাক্সেস টোকেনটা জেনারেট করে রাখছি। সো এটা কপি করে নিয়ে নিব, এখানে পেস্ট করে দিব। তারপর টেস্ট ইভেন্ট কোড লাগবে। টেস্ট ইভেন্ট কোডটাও আমি এখান থেকে টেস্ট ইভেন্টে ক্লিক করলে পাবো। তারপর এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর কপিতে ক্লিক করব, তারপর টেস্ট ইভেন্ট কোডটা এখানে পেস্ট করে দিব। সো তারপরে এক্সটেন্ড মেটা পিক্সেল কুকি এফবিপি এফবিসি এটা এনেবল করে দিব। এখানে যা আছে তাই থাকবে অ্যান্ড ট্রিগারিংসটা করতে হবে। ট্রিগারিংস করার জন্য প্লাস সাইনে ক্লিক করব, তারপর কাস্টমসে ক্লিক করব, সাম ক্লিক করব, এখান থেকে সোর্সে ক্লিক করব, ইভেন্ট নেম সিলেক্ট করব, তারপর এখান থেকে ম্যাচ রিজেক্ট সিলেক্ট করব। তারপর আমি এখান থেকে যে পার্টটুকু আছে সেটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে আমি পেস্ট করে দিব। তারপর এখান থেকে আমি চাইলে একটা ট্রিগারসের নাম দিতে পারি, সার্ভার ট্রিগার, দেন সেভ করে দিব। সো ট্যাগের নামটা অলরেডি অটোমেটিক নিয়ে নিবে, তার জন্য আমি সেভ করে দিলাম। আমাকে এখন যে ট্যাগগুলো সেট আপ করলাম তার জন্য আমাকে একটা সাবমিট দিতে হবে। সাবমিট দিয়ে দিলাম। আমাকে ঠিক সেমভাবে ব্রাউজার সাইটে ওটাও সাবমিট দিতে হবে। সো আমি ব্রাউজার সাইটটা নতুন করে ওপেন করি, তার জন্য আমাকে নিউ ক্লিক করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করব। আমার সার্ভারটা অ্যাড আছে, এখন এটা হচ্ছে যে ব্রাউজার।
দেন এখান থেকে আমি প্রিভিউতে ক্লিক করব, এটা আমি পরে সাবমিট দিচ্ছি। দেন ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেটা এখানে দিয়ে দিব, দেন কানেক্টে ক্লিক করব। দেন এগেইন আমি যে আমার যে সার্ভারটা আছে সার্ভারটা প্রিভিউ দিয়ে নিব। সার্ভারটা প্রিভিউ দিয়ে নিলাম, একটু টাইম নেবে, লোডিং হচ্ছে। তারপর আমি একটু ওয়েবসাইটে ভিজিট করি, আমার সেটআপটা ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা আমরা চেক করে নিব। তারপর এড টু কার্ট করব, ভিউ কার্ট করব অ্যান্ড প্রসিড টু চেক আউট করব। যাবতীয় ডিটেলস যা আছে সবকিছু দিয়ে দিব। এখান থেকে ডামি ইনফরমেশনগুলো আমি দিয়ে দিচ্ছি। দেন প্লেস অর্ডারে ক্লিক করব। এখান থেকে যদি আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করি, আমার যে যতগুলো ট্যাগ সেট আপ করেছি সবগুলো ট্যাগই কিন্তু অলরেডি ফায়ার্ড হয়েছে, তার মানে আমার সেট আপটা ঠিক আছে। আমার একটু ব্রাউজার সাইটে ঠিকভাবে কাজ করতেছে, এখন দেখবো যে সার্ভার সাইটটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। যদি দেখি এখানে কোনো ডাটা আসতেছে না, তার জন্য আমাকে কিছুটা চেঞ্জ করতে হবে। তার জন্য আমি গুগল ট্যাক্সে ক্লিক করব, ট্যাক্সে ক্লিক করার পর এগেইন প্লাস সাইনে ক্লিক করব। প্লাস সাইনে ক্লিক করার পর গুগল অ্যানালিটিক্স জিএফোর্স ইভেন্ট সিলেক্ট করবো। আমাকে এখানে একটা মেজারমেন্ট আইডি দিতে হবে, মেজারমেন্ট আইডিটা আমি নিয়ে নিই। তো আমি গুগল অ্যানালিটিক্স 4-এ চলে যাব, তারপর মেজারমেন্ট আইডিটা কপি করে নিলাম, তারপর এখানে পেস্ট করে দিব। এখানে যা আছে সবকিছু ঠিক সেম ভাবে থাকবে। তারপরে টিকারিংটা করতে হবে, টিকারিং করার জন্য প্লাস সাইনে ক্লিক করব। যদি আমার ডকুমেন্টে চলে যায়, প্রথমে কি দিতে হবে, ক্লায়েন্ট নেমটা দিতে হবে, তারপর GA4 দিতে হবে। সো এগেইন কাস্টম, দেন এখান থেকে দিতে হবে ক্লায়েন্ট নেম। সো ক্লায়েন্ট নেমটা সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে দিতে হবে ইকুয়াল, এখানে দিতে হবে GA4। দেন এটার একটা নাম দিয়ে দিই কাস্টম GA4, দেন ক্লিক সেভ। দেন এটাও সেভ করে দিই। এখন যদি আমি প্রিভিউ দিয়ে দিই, আমার সেটআপটা ঠিকভাবে কাজ করে কিনা সেটা আমরা চেক করব। ঠিক সেম ভাবে আমি ব্রাউজার সাইটের যে ওয়েব কন্টেনারটা আছে সেটাও আমরা প্রিভিউ দিয়ে নিব। দেন একটা প্রোডাক্ট ভিউ করি, দেন এড টু কার্ট করি, দেন ভিউ কার্ট করি, দেন প্রসিড টু চেক আউট করি, দেন ফাইনালি পারচেস করি। যদি দেখি ট্যাগ, আমার গুগল ট্যাগ ম্যানেজারের যে ওয়েব কন্টেনার যতগুলো ট্যাগ আছে সবগুলো কিন্তু ফায়ার্ড হয়েছে। সার্ভার সাইটেও কিন্তু অল ট্যাগ ফায়ার্ড হয়েছে। 2 টাইম ফেল দেখাইছে, এটা আমি অন্য একটা টেস্টিং করেছি, সেক্ষেত্রে ফেল দেখাইছে, তারপর কিন্তু ঠিক আছে। এখন যদি আমি ইভেন্ট ম্যানেজারে চলে যাই, ইভেন্ট ম্যানেজারে ঠিক আছে কিনা সেটা আমরা চেক করব। ফেসবুক ইভেন্ট ম্যানেজারে চলে আসার পর এই যে দেখেন যে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, তারপরে আস্তে আস্তে সবগুলো ডাটাই চলে আসবে, সবগুলো ডাটাই ডিডুপ্লিকেশন হবে। তো আমাদের সেটআপটা পারফেক্টলি ওকে আছে, তার জন্য আমাদের কিন্তু এগুলা ডিডুপ্লিকেশন হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। কোনো টপিকে যদি সমস্যা মনে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা ডকুমেন্টের যদি প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।